মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ফাটাইছইন রহমত বানাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ফাটাইছইন রহমত বানাইয়া। খার লাগি রহমত বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সেবা আল্লাহ, আল্লাহ ব্যতীত বাকি সবর লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা রহমত। রাসূলুল্লাহ শয়তানর লাগিয়াও রহমত নি। মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনইন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানর লাগিয়াও রহমত। ইকান হইল মাদ্রাসা। আমার আজিজ আমার তালেবা ভাইয়াই নকল, আমি আপনার কাছে গুজারিশ করমু, আমার কাছে ইলিম উলিম কুন্থা নাই, তবে থোড়া মাথিমু আপনারা আমার অপনাইতে দি বিশেষভাবে উলামা হযরত অকলর আমি দৃষ্টি আকর্ষণ করব। রাসূলুল্লাহ রে আল্লাহর জাতে জমিনও ফাটাইছইন রহমতুল লিল আলামিন, আলমর লাগিয়া রহমত বানাইয়া। যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছইন, এই দিন আমরা কিতা করি, এই দিন রে পালন করি মিলাদুন নবী কইয়া। আমরা এই দিন রে কিতা করি, পালন করি মিলাদুন নবী কইয়া। তাহলে বাবা এই নকল আছো আপনারা যদি গর্দাইয়া যাও ওয়ালাদা ওয়ালাদা ওয়ালাদু ওয়ালাদাত ওয়ালাদাতা ওয়ালাদনা ওয়ালাদতা ওয়ালাদতুমা ওয়ালাদতুম ওয়ালাদতা ওয়ালাদতুমা ওয়ালাদতুন্না ওয়ালাদতু ওয়ালাদনা, তা হইলে মসদর দুইটা বার হইব, একটা হইল মিলাদ আর একটা হইল মৌলুদ। মিলাদ জন্ম বৃত্তান্তরে কোয়া হয়, মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্ত আলোচনা। এখন ইনো লেখা দেখি আর ঈদে মিলাদুন নবী নাম কিটা রামাতিও, ঈদে মিলাদুন নবী। ঈদ কয়টা? ঈদ হইল দুইটা, ঈদ হইল দুইটা। আপনারা বার করে দিছো আর একটা মিলাদুন নবী, আরো বার করে দিছ, কয়টা হয়েছে এখন? তিনটা। আর এখন ঈদ যে ঈদ বার করলাম মিলাদুন নবী কইয়া, ইলা ঈদ বানানি মানেনি, ঈদ তো আমরা জানি দুইটা। আরো একগুলো মানুষ আছেন জানতানোর প্রশ্ন ইয়া থাকলো, ইসলামে জন্মদিন পালন করা হারাম, ইসলামে জন্মদিন পালন করা হারাম। মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জিজ্ঞাসা করা হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতা। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখো কেনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দিন আমার উপরে ওহী নাজিল হইছে এবং এই দিন আমি পয়দা হইছি, এর লাগি আমি রোজা রাখি। দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছেন, রাসূলুল্লাহ জন্মদিন পালন করছেন, তবে কেক কাটিয়া বেলুন লাগাইয়া আর আপনার ম্যাজিক স্প্রে মারিয়া বেল্লাপনা করিয়া নাচ গান করিয়া নাই। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জন্মদিনটা পালন করেন কিলা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্মদিন পালন করেন রোজা রাখিয়া। এখন রাসূলুল্লাহ জন্মদিন পালন করছেন রোজা রাখিয়া, আর আপনারা রাসূলুল্লাহর জন্মদিন রে করায় ঈদ। আপনারা কি থাকো ঈদ? ঈদ যদি হইতো তে রাসূলুল্লাহ রোজা রাখলা নিয়নে ঈদর দিন রোজা রাখা পারেনি? মাতিও ঈদর দিন রোজা রাখা মানেনি না। লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফা ইন্নাহা আইয়ামিন আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। আল্লাহর হাবিবে ফরমাইনি, দিন হল তুমি তাই রোজা রাখিও না, ই দিন হল রোজা রাখিও না। ই 5 দিন, কয় দিন? 5 দিন। কোন 5 দিন? ঈদর 2 দিন আর বকরা ঈদর বাদর 3 দিন। এখন জাইন খো ঈদর দিন রোজা রাখা
হারাম। মাত বুঝা যার তো জানতানোর অভিমত হইল ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদ হইয়া থাকলো দুইটা, ঈদ হইল দুইটা, রোজা হারাম হইল কয় দিন? 5 দিন। বাকি 3 দিনও ঈদের দিন নি, বাকি 3 দিনও ঈদের দিন নি। আয়ামে তশরিকর বাদর 3 দিন ঈদের দিন নি, জি না, বাকি 3 দিন ঈদের দিন নাই। মাত বুঝা যার তো এখন হইল শরীয়ত ঈদ হইল কয়টা বলে? ঈদ হইল ঈদ শরীয়ত শুধু দুইটা নয়, আর ঈদ রে দুইটা কইয়া আপনি মাহদুদ করতে পারো না। খেনে বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন আয়াত নাজিল হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও আয়াত যেদিন নাজিল হইছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একজন ইহুদিয়ে কইল, ও উমর ইয়া আমিরাল মুমিনিন কইয়া ইবারত, ইয়া আমিরাল মুমিনিন, ও মুমিন হলোর আমির, আপনার উপরে একটা আয়াত নাজিল হইছে, এই আয়াতটা যদি আমরার উপরে ঈদ হইতো লাত্তাখাজনা, আমরা বানাইলাম অনে এই দিন রে ঈদর দিন। হযরতে উমরে ফরমাইন, তুমি বানাইলা অনে ঈদর দিন, আর এই দিন আমরার 2 ঈদ আসলো। কয় ঈদ? তুমি এক ঈদ বানাইলা অনে, আর আমরার ঈদ আসলো 2 ঈদ। এক দিন হইয়া থাকলো, এক ঈদ হইয়া থাকলো ইয়াউমে আরাফা, এক ঈদ হইল ইয়াউমে আরাফা। ই আয়াত নাজিল হইছে ইয়াউমে আরাফাত। আর 2 নম্বর হইয়া থাকলো এই দিন হইয়া থাকলো শুক্রবার। হযরত উমরে ফরমাইন, তুমি এক ঈদ বানাইলাই নে, এই দিন আমরার 2 ঈদ আসলো। হযরত উমরে কইতরা এই দিন কয় ঈদ? 2 ঈদ। আর আপনি খালি কো ঈদের দিন 2টা, কোনটা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ও বুঝছি, ঈদ ও ঈদ মাল আছে, ফিতরা আছে আর চামড়া, এর লাগি ও 2 ঈদ মনোবলা করে গীতায় না, এছাড়াও ঈদ আরো আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতে ফরমাইন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দেও, আপনি জানাইয়া দেও যে দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল হইয়া থাকবো, এই দিন কিতা করা হইতো বলে, এই দিন আল্লাহর জাতর কোন রহমত যেই দিন নাজিল হইয়া থাকবো, এই দিন রে তারা কিতা করতো? ফালইফরাহু। এই দিন তারা কিতা করো? খুশি করো। মাত বুঝা গেছে তো? ই আয়াত কিন্তু কুল খারে কো বলে, কুল কইতে সময় হাউলাইন নাস ইলা নাই, কুল দিয়া মখসুস হইয়া তাক লাগে মুসলমান হল। ও মুসলমান হল, যেই দিন আপনারার উপরে আল্লাহর জাতর কাছ থেকে কোনো রহমত হইয়া নাজিল হইব, এই দিন রে আপনারা, এই দিন যেটা আছে এই দিন আপনারা খুশি করো, এই দিন আপনারা খুশি করো। এখন খুশি কোন দিন হইতো বলে, যেই দিন আল্লাহর হুকুম হইয়া থাকলো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক, যেই দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল হইব, কোন ফজল করম আল্লাহর জাতে করবা, এই দিনও আপনি খুশি করতায়। আবার কুরআনুল কারীমের মধ্যে আরো জায়গাত আল্লাহর জাতে মানুষের খাসলত রে বয়ান করেন, মানুষের তবিয়ত রে বয়ান করেন। ওয়াইজা আযাকনান নাস রাহমাতান ফারিহু বিহা, মানুষের অভ্যাস হইয়া থাকলো আল্লাহর জাতে কইন, যে দিন মানুষের উপরে কোন রহমত নাজিল হইয়া থাকবো, এই দিন মানুষে ফারিহু বিহা, এই দিন মানুষে খুশি করব। কোন দিন? যে দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল হইব, সে খুশি করব। তোরা মাথিও নাস আযাকনান নাস, মানুষের কাছে পৌঁছিব, ইনো মুসলমান মখসুস নাই, মানব জাতি। যেই দিন মানব জাতির উপরে কোন রহমত নাজিল হইব, আল্লাহর জাতে কইতরা এই দিন মানুষে ফারিহু বিহা, মানুষে রহমত পাইয়া খুশি করব। রে বাড়ির ছোট ছোট বাচ্চাই না শুনলেন, এই বাচ্চারে দরিয়া যদি আপনি গালো একটা চুমা দেও, গালো একটা চুমা দেও, গালো তারে আদর করো,
মায়া করতে সময় যদি ইগে খান্দে আর চোখ রাঙ্গাইয়া কথা করার বাদে যদি আসে, মাত বুঝা গেছেন? আমার মাত বুঝা জাননি, নাম বুঝলে আমারে কইব। ছোটো বাচ্চা গালো ধরিয়ে হইয়া মায়া করছ, এই সময় কিতা করছে? খান্দিছে। আর যে সময় দিও ত করছো, এই সময় কিতা করছে? আসিছে। মাত বুঝা যার তো? আসি তো কোন সময়? যে সময় মায়া করছো অসময় আসি তো। যে সময় দমক দিছ অসময় কিতা করতো? খান্দিত। ইগে কিতা করছে? উল্টা করছে না? ইগে কিতা করছে? উল্টা। যে সময় গালো দরিয়া মায়া দিছ এই সময় খান্দিছে, আর যে সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় গালো ধরিয়া মায়া দিছ খান্দিছে, যে সময় ধমক দিছ ডর দেখাইছো অসময় কিতা করছে? আসিছে। মা বাপে যদি দেখই নিলা বাচ্চা ঘরের লগে লগে লইয়া ডাক্তরের কাছে যাইবা, আমার এগুর তবিয়ত কিতাবেরা ধরি লাইছে, আসিবার জায়গাত খান্দে আর খান্দার জায়গাত আসে। এগুর দিমাগি হালত ঠিক নাই, এগুর দিমাগি হালত ঠিক নাই। আসিবার জায়গাত খান্দে আর খান্দার জায়গাত আসে। আরো একটা বাচ্চা ভাইছো, ভাইয়া দিছ আপনি তারে 10 টাকা দিছ। কত? 10 টাকা। 10 টাকা যে সময় বাচ্চাটা পাইছে, বাবার বাদেও খুশি করা আরম্ভ করছে, ফালানি নাচা আরম্ভ করছে। আবার ও বাচ্চারা তো যে সময় টাকা 2000 টাকি নোট, গোলাপি 2000 টাকি নোট দিছ, হাত লইয়া বই রইছে, আসেও না খান্দেও না, আসেও না। এই সময় কিতা কইবা? 10 টাকা ভাইয়া ভালাইছে, নাচিছে। 2000 টাকা ভাইয়া আরো বেশি খুশি করতো, আসলো নি না? 2000 ভাইয়া আরো বেশি খুশি করতো, আসলো। এই সময় নিহব দইয়া বই রইছে, আসেও না, মাতেও না, খুশিও করে না। ওই সময় কিতা কইবা ইগে 10 টাকা চিনে, 2000 টাকি নোটে চিনে না। আপনার ঘর ছেলে যে সময় জন্ম লইল, খুশি করিয়া আকিকা করলায়, খুশি না? খুশি না? আপনার ঘর যে সময় ছেলে জন্ম লইল, খুশি করলায়, খুশি করিয়া আকিকা করলায়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর জন্ম লইলা যেই দিন, এই দিন আবার বাদে আপনার মুখ বেজার হই যায়, আন্দাই রই যায়। এতে বুঝা গেছে নবীর খবর যেটা তোমার কাছে আইছে না। সাল্লাল্লাহু এখন হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। আপনারা রাসূলুল্লাহর জন্মদিন পালন করডায় হলানন, জন্মদিন পালন করলায়। এই দিন খুশি করিয়া নমাজ পড়িলায়, রোজা রাখলায়, দান খয়রাত করলায়, মাজালিস সকল জমাইলায়, জমাইয়া হামদ সানা বয়ান করাই লইলায়, না আল্লাহর হাবিবর শান পড়িলায়। রাসূলুল্লাহ জমিন থাকি যেই দিন গেছইন, এই দিন তো আর লড়ো না। রাসূলুল্লাহ যে দিন জমিন থাকি গেছইন, এই দিন আর চিন্তা করুন, এদিন তো রাসূলুল্লাহ কিতা হইছে? জমিন থাকি বিদায় হইছইন, এই দিন আর লড়ো না কেন বলে আমরা শরীয়ত বুঝিয়াও লড়ি না। রাসূলুল্লাহ জমিন থাকি যাইবার কতদিন হইছে? 1450 বছর। আর খেও যদি মারা যাইতে শরীয়ত মোতাবিক সুখ পালন করতে পারো মাত্র 3 দিন। সুখ পালন করতে পারো কদিন? 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারো, এর উপরে না।
আর আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় লইবার 1400 বছর হয়ে গেছে। এখন তো রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন কি কইয়া খান্দা শরীয়ত মানে না। আর সুখ পালন করা মানবুন, আর সুখ পালন করা মানে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে আমরার কাছে পাঠাইছেন, আল্লাহর যাতে জমিনও ফাটাইয়া আমরার উপরে বহুত বড় ইহসান করছেন, যে ইহসান আমরা আল্লাহর যাতর শুকরিয়া আদায় করিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সিজদার মধ্যে কাটাই, এই শুকরিয়াটা আমরা দ্বারা আদায় করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আমরা জেলা মার ঘর থেকে জন্ম লই, আমরার জেলা মা একজন আসইন, আমরার জেলা বাবা একজন আসইন, আল্লাহর হাবিবর একজন মা আসইন, আল্লাহর হাবিবর বাবা একজন আসইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জেলা মার গর্ভ থেকে জন্ম লই, রাসূলুল্লাহ বলা জন্ম লইন, তবে জানা রাখিও আপনার জন্ম আমার জন্ম আর আল্লাহর হাবিবর জন্ম কিন্তু সমান নাই। কোন গর্ভবতী মহিলার যে সময় গর্ভের মধ্যে কোনো সন্তান থাকে, এই সময় মা হলে খুব কষ্ট পায়, সন্তান দ্বারা সন্তানে লড়াচড়া করে মা বড় কষ্ট পায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভত থাকতে আমি অন্যান্য গর্ভবতী মহিলার মতো কোনো কষ্ট আমি অনুভব করছি না। মন্য মানুষ আমরা যে সময় জন্ম লই, জন্ম লইতে সময় আমরার মা হলোর চোখ বন থাকে না খোলা, বন থাকেনি না খোলা, না খোলা তৈলে বান্ধায়। এই সময় মেয়ে জাতিয়ে মা হলে খুব বেশি কষ্ট পাইন, মা হলে খুব বেশি কষ্ট পাইন। এই সময় মা অনেক মহিলা সকল সন্তান প্রসব করতে গিয়া এই কষ্টটা সহ্য করতে না পারিয়া মারা পর্যন্ত যাইন। হযরতে আমিনা ফরমাইন, আল্লাহর হাবিব জন্ম লইতে সময় আমি কোনো কষ্ট অনুভব করছি না, বরং আমি দেখছি আমার থাকি এক নূর বাহির হইছে এবং এই নূরের আলো যেটা আছে, এই আলো ও পরিমাণ আলোকিত হইছে। আমি মক্কাতুল মুকাররমার মধ্যে বইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে বইয়া রুমর প্রাসাদ যেটা আছে, প্রাসাদ রে আমি দেখছি। আমরা যে সময় জন্ম লই আমরার শরীরের মধ্যে নাপাক একটা জল লাগাইল থাকে, আমরার শরীরের মধ্যে নাপাক একটা জল লাগাইল থাকে। এই জল যেটা আছে দাত্রী বেটিনতে বা নাট সকলে একটা কটনর সুতির নরম কাপড় লইয়া বাচ্চার গাটা মুছাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম লইছেন, আল্লাহর হাবিবর শরীর মুবারক হইলা কোনো নাপাক বস্তু আল্লাহর হাবিবর শরীরের মধ্যে লাগাইল ছিল না। আমরা জন্ম লওয়ার পরে আমরা আর নাবি যেগুলো লম্বা থাকে না নি নারী কইন, আপনার এদের খিতা কই মাল পাক না বেটা। নারী যেটা আছে এটা খাটিয়া দেওয়া লাগে, নারীটা খাটিয়া দেওয়া লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নারী খাটা খেও লাগছে না আল্লাহর যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নারী খাটিয়া জমিনের মধ্যে ফাটায়। কোন মানুষের ঘর ছেলে সন্তান, মুসলমানের ঘর ছেলে জন্ম লওয়ার পরে 5 মাস বাদে হোক আর 5 বছর বাদে হোক আর 5 দিন বাদে হোক এই বাচ্চারে খতনা দেন, যেটারে আমরার দেশের মানুষে কও মুসলমানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ খতনা দেওয়া লাগছে না, আল্লাহর যাতে মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খতনা দিয়া পয়দা করছো। এখন প্রশ্ন হইল আর একটা, রাসূলুল্লাহ যে সময় জন্ম লইছেন আপনারা তো জুলুস করছো না, রেলি তো করছো। রাসূলুল্লাহ যেই দিন মক্কাতুল মুকাররমার মধ্যে জন্ম লইছলা এই দিন কেউ রেলি কষলো নি? কষলান? রেলি কষলান না, আপনারা করো কি? আমি তা জ্বালায় মাছি আস মোবাইল এক গুণায় দুইটাই ইউজ করে 2-3 দিন খাইতে গেলে যা ফারি লেছেন খালি স্ক্রিনশট দিয়া
স্ক্রিনশট দিয়া পারিলেইছ আমার এক পাইয়ে বলে প্রশ্ন করছেন রসুল্লাহ যে সময় মক্কাতুল মুকাররমাত জন্ম লইছেন এই সময় রেলি খেয়ে কষলা আচ্ছা রেলি আপনারা জানতাইন খরচ ইনতাইন মুসলমান নি না মুসলমান নাই তোরা মাতিও মুসলমান জানতাইন খরচ না ইনতাই ন মুসলমান নাই কেন কইয়া তুই আর যে একজন আপনার মিলাদর জুলুসও বারোইটা পারছেন না করি আপনি তানে ইমান তাকে খারিজ করিতে পারতায় না মাত বুঝিও একজন জুলুসও গেছইন না রেলিত বারোইছেন না রেলিত যাইন না তাই নিকান কইয়া দিবে তার ইমান নাই ইকান আপনি কইতে পারতায় না জানতাইন খরচ আপনারা মুসলমান নি না মুসলমান নাই মুসলমান রসুল্লাহ যে সময় জমিন পয়দা হয়েছেন এই সময় হজরতে আমিন আর আব্দুল মুত্তলিব বাদে মুসলমান খেয়ে আসলাম তো দুজনে রেলি করতাম ও মাবু দুজনে রেলি করতাম এখন রেলি যে ডা করলাই এটা ভাইলা এখানেও সাহাবি হকলে কষলা নিজেও করছো সাহাবি হকলে রেলি কষলা নিজেও করছেন কোন সময় করছেন বলে আমরা রসুল্লাহর জন্মদিন গিয়া রেলি করি কোন দিন রবিউল আউয়াল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল রসুল্লাহ যে সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া হামাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হলে এই সময় মক্কার থেকে বহুত সাহাবী হল আগে হিজরত করিয়া মদিনাত সাহাবী হলে বনু নজ্জারের মানুষ সকল লগে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রেলির মতো সুন্দর করিয়া দো পাশে দাঁড়াইয়া পড়েন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গিয়া হামাইতে সময় সাহাবায়ে কেরাম হলে রেলির মতো লম্বা করিয়া লাইন বান্ধিয়া বনু নজ্জার হলর মানুষ হলে লাইন বান্ধিয়া আল্লাহর হাবিবরে রেলি দিয়া নিয়া মদিনা তাহারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল এমন এক নবী আল্লাহর যাতে আমরা রে দান করুন যে আজ যে আপনারা ই মজলিস যেখান করছো মাদ্রাসার উস্তাদ হলর পরামর্শে বা আশপাশর সবরে লইয়া মাদ্রাসার তোলাবা হজরাত হলে এই মদ্রিসর বানাইছেন বানাইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্বন্ধে আলোচনা ওর মৌলানা এনামুল সাবে মদ সুদ নমাজ এই বিষয়ে তাই আগে আলোচনা আমার আগে তাই আলোচনা করিয়া গেছে দিনর আলোচনা অন্নি না অন্না সাহাবায়ে কেরাম হলে ইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রাসূলুল্লাহর লইয়া ইলা শুকরিয়া আদায় করতা করিয়া জমিশলানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হলিলা জমিশলানি বলে জিওয় আমরা জমি কোনো মসজিদের ভিতরে কোনো বাড়ির কোনো ঘর কোনো মাদ্রাসার বারিন্দাত কোনো মাদ্রাসার ভিতরে কোনো বন্দর মাঝখানো সাহাবায়ে কেরাম হলর মজলিস যেটা আসলো এই মজলিস কোন জায়গাত আসলো বলে এই মজলিস আসলো রিয়াজুল জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া রওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান গরর মধ্যে বুয়াত রাসূলুল্লাহ হুজরাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন জমিয়া বইসইন এখন মাদ্রাসার হুজুর হল আসইন আপনারা আর মাদ্রাসার ছাত্র অন কয়জন বুয়াত হন কয়জন বুয়াত হন কয়জন বুয়াত হুজুর হলর জানা আছে না ইনটাইন বইয়া কিতাবর মুতাহালা পত্রা ইনটাইন বইয়া ইনো গফ পত্রা হিতা হিনো বইয়া খেলাইত্রা উস্তাদর তো জানা আছে ছাত্রর কথা
আল্লাহর হাবিবে ও সাহাবী হলোর অবস্থাটা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক তাকি বারইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে উদ্দেশ্য করিয়া কইন, মা আজলাসাকুম তুমাতান দে কোন জিনিসে বুয়াইলো, ইনো কিতাল লাগিয়া বইছো, ইনো কিতাল লাগিয়া বইছো। সাহাবায়ে কেরাম অগলরে খে প্রশ্ন করেন রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া জিজ্ঞাসা করেন, মা আজলাসাকুম তুমাতান দে খে কোন কারণে বইছো, আপনারা জমিয়া বইছো কোন কারণে? সাহাবায়ে কেরাম বলে ফরমাইন, জালাসনা নাযকুরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা জমিয়া বইছি বইয়া আল্লাহর জাতর জিকির করিয়ার, ওয়া নাহমাদুহু আল্লাহর জাতর হামদ ও সানা বয়ান করিয়ার, আলামা হাদানা লিদিনিহি আল্লাহর জাতে তান দিনের মধ্যে আমরা রে হেদায়েত করছইন, ওয়া মান্না আলাইনা বিকা আর আপনারে আমরার মাঝে পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই নি খাম ইকান খড্ডা ই খামর উপরে কসম খাইতে পারোনি? সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা হলফ করিয়ার, ইয়া রাসূলুল্লাহ আমরা ও খামু বইয়া করিয়ার। রাসূলুল্লাহ ফরমাইন, ও আমার সাহাবী হল, আমি তোমাদের কাছে কসম লইলাম ও কারণে আমি আমার হুজরার মধ্যে বুয়াত আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আইছেন, আইয়া আমারে কইন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুজরা মুবারক বই রইছেন, বারইয়া দেখো কো আপনার সাহাবী হলে এমন এক মজলিস খতরা, যে মজলিসের কারণে আল্লাহর জাতে ফেরেশতা হলর মধ্যে আল্লাহর জাতে ফখর করেন। ও আমার ফেরেশতা হল, ও দেখো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি জমিনও পাঠাইছিলাম, আমার নবীর উম্মত হলে আমার শুকরিয়া আদায় করতে। আমরা রাসূলুল্লাহ রে ফাইলিছি, ইন উলামা হযরত বহুত পালাওয়ালা আলিম হল বুয়া, আপনারা অন্য যুবক হলো আসো, বয়োজ্যেষ্ঠ হলো আসো, তালে বাবাইয়াইন হলো আসো, সেও এক দিন দোয়া করলাইনি বলে, আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও। একদিনও করছো না, আলিমগলেও করছেন না, আমিও না। না দোয়া করার কারণেও, না দোয়া করার বাদে আল্লাহর যাতে আমরা খুঁজা লাগছে না, না খুঁজার বাদে আল্লাহর যাতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইয়া আমরা রে জমিনও পাঠাইছইন। আরে 12 জন নবী হলে, এক দুইজন নাই, 12 জন নবী হলে আল্লাহর জাতর কাছে খুঁজিছেন, আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত বানাইয়া আমরা রে জমিনও পাঠাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় খানায় কাবা বানাইন, কাবা শরীফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইন। আমারে পুরা ঠান্ডা পানির লাইন দিও। কাবা শরীফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছই, ইকান হুনিয়া আমরার মনো ইকান যাতে নাই মনে কয় হল হইলাও ইব্রাহিম আলাইহিস সালামে বানাইছই না, এর আগে কাবা শরীফ ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সময় যে প্লাবন আইসলো, যে বন্যা হইসলো, যে ফ্লাড হসলো, ও ফ্লাডর সময় ই গড় ধ্বংস হয়ে গেছিল। এর বাদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও গড় খান আল্লাহর গড় কাবা শরীফ বানাইছে। বানাইয়া হযরতে ইব্রাহিমে দোয়া করেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, ও আল্লাহ তোমার গড় যেখানে আছে তোমার গড়ে বানাই দিছি রে দয়াল, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আর তুমি ফাটাই দে। আল্লাহ তুমি তোমার নবী রে ওয়া বা'স ফীহিম রাসূলা, আল্লাহ তারার মাঝে তোমার নবী রে তুমি আর ফাটাই দে। ও দোয়া করেন ইব্রাহিমে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান হাওয়ারি ঈসা আলাইহিস সালামর
তাহলে বাবা এই নহল আমার লগে মাতিও ঈসা আলাইহিস সালাম হলো তান হাওয়ারি হাওয়ারি কয়জন হাওয়ারি হইলা 12 জন হাওয়ারি হইলা 12 জন হাওয়ারি হল লইয়া বুয়াত ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইয়া দেন আমার উম্মত হল আমি জমিন থাকি যাইমু গিয়া আমার বাদেও যে নবী আইবা জানা রাখি ওই নবীর ইসমুহু আহমদ এই নবীর নাম হইল আহমদ এই নবীর নাম হইল আহমদ সাল্লাল্লাহু